সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ। প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই বলি। গরু মোষ হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের। পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসকের সার্টিফিকেট জরুরি। দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলিতে ছাড়। সরকারি অনুমতি পেলার পরেই গরু, ষাঁড়, মোষ বলি দেওয়া যাবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানাতে। সার্টিফিকেট থাকলেও প্রকাশ্যে গরু মোষ বলি দেওয়া যাবে না, এমনই নির্দেশ সরকারের। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে সরকারের বিজ্ঞপ্তি। নির্দেশটা নতুন নয়, এটা সরকারি কোর্টের রায় ছিলই আগে। আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব আনন্দ পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, সরকার যেটাকে মেনে নিয়েছে সেটাকে সবাইকে মানতে হবে, সেটা এগুলো রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গোটা প্রশাসন এখন ফুল অ্যাকশন মোডে। এই আবহে দুর্নীতির আখড়া বন্ধে এবার সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। বলা হয়েছে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা ও ব্লক গেটে চিহ্নিত করে বন্ধ করতে হবে। সেগুলো যাতে ফের চালু না হয় সেদিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে টোল আদায় বন্ধ করতেই হবে। সব জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি কেলেঙ্কারির দ্রুত তদন্তে সক্রিয় রাজ্য সরকার। একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে গোটা প্রশাসন এখন ফুল অ্যাকশন মোডে। এই আবহেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। সব জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা ও ব্লক গেট চিহ্নিত করে বন্ধ করতে হবে। সেগুলো যাতে ফের চালু না করা হয় সেদিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে অবৈধভাবে টোল আদায় বন্ধ করতেই হবে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সরকার পাল্টাতে বহু জায়গায় ভোল পাল্টে গেছে। শিলিগুড়ির ফুলবাড়িতে একটি টোল গেট পরিচালনা করতেও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এই রাস্তা আগে রাজ্য সড়ক ছিল, পরে জাতীয় সড়কের সঙ্গে মিশে যায়। অভিযোগ, তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা এই টোল গেট থেকে টাকা তুলত। ভোটের ফল ঘোষণার পরে 4 তারিখ বিজেপি কর্মীরা এই টোল গেট বন্ধ করে দেয়। যখন বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। এদিকে লোকটাও দাদাগিরি করতো, ড্রাইভারদেরকে মারতো। আচ্ছা, তো টোল বন্ধ হতে খুশি? একদম খুশি। এখন রাস্তাতে পুলিশও কম করে না। আগে টোলে আমাদের 400 টাকা লাগতো, সরকারি রেট তো 100 টাকা। 400 টাকায় নিত। আগে যখন চলতাম তখন তো কম ছিল, কিন্তু তারপরে আমি যতদিন এখন চলছি 400 টাকাই নেয়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফরিদপুরেও 2টি টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। টেন্ডার শেষের পরে নতুন টেন্ডার না হয় টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। পশ্চিমবঙ্গে মসনদে বসার সাথে সাথেই যেভাবে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় তৃণমূলের নেতা দাদাদের দ্বারা যে টোল ট্যাক্স তোলা হতো, উনি আজ সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন যে কোনো বেআইনি টোল ট্যাক্স চলবে না। আমরা দেখেছি এই পাণ্ডবেশ্বর বিধানসভাতেই ধোয়াবনি থেকে শুরু করে হেতেডোবা, ঝাঁঝরা এবং সারা বাংলায় সমস্ত জায়গায় এই তৃণমূলী নেতা দাদারা যে মানুষের কাছে বেআইনিভাবে টোল ট্যাক্স তুলত, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি যেটা সিদ্ধান্ত, রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বৈধ টোল আছে, যেগুলো সরকারিভাবে টেন্ডার করে বৈধ টোল আছে সেগুলো চলবে। যেগুলো অবৈধ, সেখানে কোনোভাবেই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেই সিদ্ধান্তে অনড় থাকব। ফরিদপুরের বিডিও জানিয়েছেন যে টোল প্লাজা টেন্ডার শেষ হয়ে গেছে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া হতে সময় লাগে। আইনিভাবে কাউকে এইটুকু সময়ের জন্য দায়িত্ব দেওয়া যায় কিনা ভেবে দেখা হচ্ছে। বীরভূম জেলা জুড়ে 19টি পঞ্চায়েত সমিতির টোল, 6টি পুরসভার টোল এবং বীরভূম জেলা পরিষদের টোল রয়েছে। এছাড়াও একাধিক অবৈধ টোল মিলিয়ে মোট 40টি টোল রয়েছে। ভোটের ফল বেরোতেই একাধিক টোল প্লাজায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি সরকার ক্ষমতায় আসতে বীরভূমের বিভিন্ন প্রান্তে যে অবৈধ টোলগুলি চলছিল সেই টোলগুলি বন্ধ হয়ে গেছে। মানুষের খুব দীর্ঘদিনের, কারণ চালক থেকে এখানে যারা স্থানীয় বাসিন্দা প্রত্যেকের বক্তব্য হচ্ছে বেআইনিভাবে একদিকে যেমন পুরসভা টোল তুলত, অন্যদিকে পুলিশ টাকা নিত।
লাগাতার। এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে তার পরের দিন থেকেই কিন্তু এই টোল বন্ধ হয়ে গেছে। 400 কেজি ছিল ইউনিয়ন वाला सब ইউনিয়ন, হ্যাঁ সেন্টে কি সব পার্টি হ্যাঁ। আর পুলিশকে পুলিশকে নিত এখানে, হ্যাঁ ওখানে পুলিশ ডাক পার্টি নিত 150-200 এরকম, পুলিশ কত নিত? 150-200 এরকম। 600 টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিটি গাড়ি। হ্যাঁ প্রত্যেক গাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যে টোল প্লাজাগুলির টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলিকে টোল নেওয়া বন্ধ করতে নির্দেশ দিল বর্ধমান পুরসভা। এরকম 9টি জায়গা থেকে টোল আদায় করা হতো, তার মধ্যে 3 জায়গায় বালির গাড়ি থেকে ও 6 জায়গায় পণ্যবাহী গাড়ি থেকে টোল নেওয়া হতো। মুখ্যমন্ত্রীর তরফে একটা নির্দেশিকা প্রকাশিত হয়, সেখানে সর্বত্র সব ধরনের টোল আদায় বন্ধ করতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি আজকে সকালবেলায় আমরা বর্ধমান পৌরসভার বালিঘাটে 3টে টোল ছিল এবং রাস্তায় 6টা টোল ছিল। এই 9টা টোল বন্ধ করে আজকে আমরা নির্দেশ জারি করেছি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দিকে দিকে অবৈধ টোল বন্ধের তৎপরতা শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সনদ ঝা ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। 41টি দফতরের সচিব, একাধিক সিনিয়র আধিকারিক এবং 10 জনেরও বেশি বিজেপি বিধায়ককে নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। বললেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, মাথা উঁচু করে নির্ভয়ে কাজ করুন। কাল নয়, কাজ করতে হবে আজই। সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হলো নন্দিনী চক্রবর্তীকে। দুর্নীতিতে জিরো টলারেন্স, কাল নয় কাজ করতে হবে আজই। নতুন সরকার গঠনের পর বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। বুধবার প্রশাসনিক স্তরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকে উপস্থিত ছিলেন 41টি দপ্তরের সচিব, আরও একাধিক সিনিয়র আধিকারিক এবং 10 জনের বেশি বিজেপি বিধায়ক। সূত্রে খবর, বৈঠকে অংশ নেন ইন্দ্রনীল খাঁ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, শরদ্দত্ত মুখোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক, যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, বৈঠকে সচিবদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এদের চিনে রাখুন, এদের সঙ্গেই আপনাদের কাজ করতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের, কাজ আপনাদেরই করতে হবে। সূত্রে খবর, এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, মাথা উঁচু করে নির্ভয়ে নিজের কাজ করুন। সরকারের নীতি মেনে সবাইকে চলতে হবে, সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে সচিবদের। কেন্দ্রের প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয় তার তদারকি আপনাদেরই করতে হবে। পাশাপাশি বুধবার সচিবদের বৈঠকে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস নন্দিনী চক্রবর্তীকে। গত সোমবার প্রথম বৈঠকে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। 45 দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। এবারের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অনুপ্রবেশ। সেই প্রসঙ্গে এরাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। बांग्लादेशी और रोहिंग्या उनकी मदद से घुसपैठ कर रहे हैं। পাশাপাশি এদিনের বৈঠক থেকে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হাসপাতালগুলিতে যেন কোনো রোগী স্ট্রেচারে পড়ে না থাকে। শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ভর্তি প্রক্রিয়া যেন অনলাইনে শুরু হয়। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।